তাহলে এখন আমরা পাওয়ার সেট দেখব। দেখো বি সেটের পাওয়ার সেট নির্ণয় করতে বলছে এবং দেখাও যে বি এর যে পাওয়ার সেট বা শক্তি সেট সেটা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। এখানে n বি এর উপাদান সংখ্যা। ওকে, এই কথা বলছে। আর আমাদের এই এখানে দেখো বি সেটের মান দেওয়াই ছিল। বি সেটের মান কত? 5 7 11 13। তো এটাকে লিখে নিবা, দেওয়া আছে বি সেট। তাহলে এখানে দেখো বি সেটের উপাদান কয়টা আছে দেখো, গুণ একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে বি সেটের উপাদান, বি সেটের উপাদান সংখ্যা কত বলো তো? চারটা। আমরা পাওয়ার সেট বের করার যে সূত্র সেটা কি জানি? আমরা সূত্র জানি হচ্ছে 2 টু দি পাওয়ার n, তাই তো? এখানে nটা হচ্ছে উপাদান সংখ্যা, তাহলে n এর মান কত? 4 হবে। n এর মান কত? 4। তাহলে 2 টু দি পাওয়ার 4 অর্থাৎ কয়টা হবে? 16টা। বাট এই যে কাজটুকু করলাম না, এটাই আমরা শেষে দেখায় দিব। বাট এখন আমাদের কাজ হচ্ছে পিবি বের করা, মানে পিবি বের করব, বি সেটের শক্তি সেটটা বের করব। তাহলে দেখো, আমরা তো জানি যে উপাদান সংখ্যা যদি 4 হয় আমাদের উপসেট কয়টা হবে? 16টা। তাহলে আমরা আগে পিবি বের করি। পিবি সমান, তাহলে পিবিটা কিভাবে বের করতে পারো? প্রথমে একটা কাজ করবা, প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা, ঠিক আছে? ফার্স্ট একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা, তারপর একটা ফাঁকা সেট দিবা। তারপরে এই এই ফাঁকা সেট লেখার সময় কিন্তু ফাঁকা সেটের মাঝখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যাবে না, মানে এরকম দেওয়া যাবে না। ফাঁকা সেট হচ্ছে শুধু ফাঁকা সেট বসবে। আর এখন এখানে যে উপাদান আছে না 4টা, প্রত্যেকটা এক একটা করে সিঙ্গেল আকারে বসাও। যেমন 5 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, কমা, তারপরে 7, মানে প্রত্যেকটাকে একবার করে লিখো। 7 11, তারপর কত? 13, ঠিক আছে? প্রত্যেকটাকে সিঙ্গেল আকারে লিখলাম। দেখো এখানে প্রত্যেকটার মধ্যে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট হবে, শুধু ফাঁকা সেটের দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট দিবা না। তারপরে একবার করে লেখা শেষ, এখন দুইবার করে লিখো। তাহলে আমরা এই 5টাকে স্থির ধরো। তাহলে একবার 5 7 লিখবা, একবার 5 11 লিখবা, আরেকবার 5 13 লিখবা। লিখো তাহলে 5, 7, মানে দুইটা করে লিখতেছে এখন। 5, তারপরে 11, তারপর কত? 5 13। ওকে, তাহলে 5 শেষ। এখন তুমি 7 থেকে শুরু করো। 7 11 7 13, 7 11 7 13। তাহলে 7 শেষ। এখন 11 থেকে শুরু করো। 11 13, 11 13 শেষ। তাহলে আমাদের দুইবার করে লেখা শেষ। তাহলে আমাদের দুইবার করে লেখা শেষ। এখন কি করবা? তিনবার করে লিখবা। তাহলে তিনবার করে লেখার ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবা, প্রথমে মনে করবে যে 13 বাদ, তাহলে 13 বাদ দিয়ে বাকি তিনটা লিখো। 5 7 11। ওকে, তারপরে হলো যে 13, এখন বাদ দেওয়া হলো যে 11, 11 বাদ দিয়ে বাকি তিনটা লিখো। 5 7 13। এখন হচ্ছে ওই 7 বাদ দাও। 5 11 13। এখন বাদ দাও 5, তাহলে 5 বাদ দিলে কি হবে? 7 11 13। তাহলে এখানে আমরা কি করলাম? পিছন থেকে বাদ দিলাম। প্রথমে 13 বাদ দিছি, তিনটা লিখলাম। এই যে এখান থেকে 13 বাদ দিছি, তিনটা লিখছি। তারপর 11 বাদ দিছি, বাকি তিনটা লিখছি। তারপর 7 বাদ দিছি, বাকি তিনটা লিখছি। পরে 5 বাদ দিছি, বাকি তিনটা লিখছি। তাহলে আমাদের তিনটা করে নেওয়া শেষ। এখন আমরা সর্বশেষ 4টা করে নিব। তাহলে 4টা করে এখানে একবারই নেওয়া যাবে। 5 7 11 13। আর সবার শেষে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব। এখানে একটা বিষয় দেখো, এখানে আমরা 5 আর 7 একবার নিয়ে ফেলছি, ঠিক আছে? তো এখন 7 এবং 5 এইটা আবার নেওয়া যাবে না, মানে উল্টা করে নেওয়া যাবে না। মানে একবার যেহেতু 5 এবং 7 নিয়ে ফেলছো, তাহলে 7 আর 5 এটা নেওয়া যাবে না, এরকম আর কি, ঠিক আছে? আমরা প্রত্যেকটা একবার করে নিতে পারবো। তাহলে এখানে দেখো তো আমাদের পিবি কয়টা আসছে গুণে দেখো। আমাদের টোটাল জানি কয়টা আসবে? 16টা। তাহলে গুণে দেখো ঠিক আছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। দেখো 16টা আসছে, ঠিক আছে? তাহলে এখানে লিখো যে পিবি এর সদস্য, মানে পিবি এর উপাদান সংখ্যা, উপাদান উপাদান সংখ্যা কত? 16, 16টি। ওকে, এখন আমরা 16টি কিভাবে পাইছি? আমরা 16 এর পরিবর্তে এখন এই যে আমরা যে প্রথমে লিখে রাখছিলাম যে 2 টু দি পাওয়ার n সমান
2 টু দি 4 সমান 16, তাহলে এখানে 4টা কি ছিল, এই n এর মান। তাই এখন এইটাই উল্টা ভাবে এখন লিখো, তাহলে 16 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, 2 টু দি 4 লিখতে পারি। ঠিক আছে, তাহলে এই যে যে 4 এটাই কি n এর মান না, তাহলে এখানে লিখতে পারো 2 টু দি n। সুতরাং সর্বশেষ লিখে দিবা যে পিবি এর উপাদান সংখ্যা 2 টু দি n কে সমর্থন করে। আমাদের কিন্তু প্রশ্নে বলছিল যে পিবি এর উপাদান 2 টু দি n কে সমর্থন করে কিনা। তো এইটার তাহলে এখানে দেখো পিবি এর যে উপাদান সেটার থেকে আমরা কি 2 টু দি n সূত্র বানিয়ে ফেলছি। তাহলে এখানে লিখে দেবা যে পিবি এর উপাদান উপাদান সংখ্যা 2 টু দি n কে সমর্থন করে। এই ধরনের প্রশ্ন এসএসসি পরীক্ষায় খুবই কমন, বিশেষ করে সেট এবং ফাংশন একসাথে আসে। তাই অবশ্যই এগুলো প্র্যাকটিস করবা। এসএসসি পরীক্ষার আরো গণিতের সৃজনশীল প্রশ্ন সমাধান পেতে আমাদের মাহমুদ একাডেমি ফেসবুক পেজের সাথে যুক্ত থাকতে পারো। আল্লাহ হাফেজ।